ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থ রেখে এই প্রচণ্ড শীতের মধ্যে ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। একটা বিষয় আমরা খেয়াল করি, বেশি বেশি শুকরিয়া আদায় করার কথা সবসময় আমরা বলি, তাই না? শুকরিয়া আদায় করলে কি হয়? শুকরিয়া আদায় করলে আমাদের মহান আল্লাহ তাআলা অনেক নেকি দেয়, এটা ঠিক আছে, অবশ্যই দেয়। কিন্তু তাছাড়া একটা উদাহরণ, যেমন একজন ডাক্তার যদি রোগীকে বলে তাহলে আপনি তো সুস্থ হয়ে গেছেন, তাহলে কি সে রোগী অনেকটা বোধ করে, সুস্থতা বোধ করে না? আর যদি বলে যে না, এ যা হয়েছে বাড়ির লোকের খবর দেন, অমুক জায়গার খবর দেন, আত্মীয় স্বজনের খবর দেন, এ আর যাবে না বেশিক্ষণ, তা ও তো রুগী না মরলে এমনি মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, তাই না? ডাক্তারের ভাষা অনুযায়ী সেই রোগীর অনেকটা সুস্থতা বোধ করে বা অনেকটা অসুস্থতা বোধ করে। তা আলহামদুলিল্লাহ হচ্ছে ওই জিনিস। এই বিষয়টা আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সূরা ফাতিহা যেদিন আমি চেষ্টা করব হালকা একটু বলে, আপনি যখন প্রশংসা করবেন মহান আল্লাহ তাআলার, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর যে সেলগুলো আছে বা যা কার্যক্ষমতা আছে, মহান আল্লাহ তাআলা খুশি হলে কি উৎফুল্ল হওয়া যায় না বা বাড়িয়ে দেয় না? আল্লাহ তাআলা কার্যক্ষমতা বাড়িয়ে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি শুকরিয়া আদায় করব। আজকে আমরা সূরাতুল হুমাযা পাঠ করেছি। এটা পবিত্র কোরআনের 104 নম্বর সূরা। ধারাবাহিকতায় আমরা সূরা হুমাযা থেকে আজকে যদি কথা বলতে পারি, তাহলে শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত এই 12টা সূরা আমরা ব্যাখ্যা করলাম। এটা দিয়ে করব ইনশাল্লাহ। আস্তে আস্তে আরও যে ছোট ছোট সূরা আছে সেগুলোও করার চেষ্টা করব। তাহলে একটু অর্থের দিকে খেয়াল করি আমি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন মানে দুর্ভোগ। দুর্ভোগ কাদের? ওয়াইলুল লিকুল্লি, প্রত্যেকটা ওই ব্যক্তির, প্রত্যেকটা যারা এই কাজগুলো করে তাদের। সে কাজগুলো কি পরে আসছে, আগে বলছে ধ্বংস প্রত্যেকটা ওই ব্যক্তি। কারা? যারা পশ্চাতে অর্থাৎ পিছনে এবং সম্মুখে নিন্দা করে। বুঝতে পারিছি? অর্থাৎ গোপনেও কারোর নামে কিছু কওয়া যাবে না, প্রকাশ্যেও কিছু কওয়া যাবে না যেটা নিন্দনীয়। আপনি খারাপ কিছু অপবাদ, এটা প্রকাশ্যেও কওয়া যাবে না, গোপনেও কওয়া যাবে না। এটা তো গীবত। প্রকাশ্যে কওয়া তো গীবত, মানে সরাসরি পিছনে বলা। আমার মধ্যে যে দোষটা আছে, আমার মধ্যে দোষটা আছে, এই দোষটা, যে দোষের কথাটা আমি শুনলে কষ্ট পাবো, সেটা আপনারা পরস্পর আলোচনা করা, আমার ছাড়া আলোচনা করা, এটা হচ্ছে গীবত। অর্থাৎ সত্য কথাটা গীবত। আমাকে সংশোধন করার নিয়ত আপনারা বলবেন যে ভাইস্তে বা বাপু এটা এইভাবে না, এটা এইভাবে হওয়ার দরকার ছিল। সংশোধন নিয়েতে বলেন, আমি গ্রহণ করতে পারি। বা আমি যদি সত্য থাকি, আপনি যদি ভুলে থাকেন আমি বুঝাবো, আপনি যদি ভুলে থাকেন আমি সত্য থাকি, জেনে এসে সঠিকটা আলোচনা করার চেষ্টা করবো। এটা হচ্ছে সমাধানমূলক, এটা গীবত না। এটা করা যাবে এবং এটা করা জায়েজ, এটা করা জরুরি। গত লাহাবে এই গীবত করার কথা বলছিলাম। আর কারো নামে অপবাদ দেওয়া, যারা অপবাদ দেয় পিছনে, তারাও ধ্বংস। আমাদের মুখটা, ওই যে একটা হাদিসে আছে না, যে যদি মানুষ যদি তার মুখ এবং লজ্জা স্থান, দুই পায়ের মধ্যবর্তী স্থান যেটা আছে এবং দুই ঠোঁটের মাঝখানে যেটা আছে, এই দুটো কন্ট্রোল করতে পারলে আপনার অনেক কিছু হয়ে যাবে। আপনি এই দুটোর কন্ট্রোলের কারণে জান্নাতেও চলে যেতে পারেন।
আমরা মসজিদে বসেও অহরহ গীবত করছি, তাই না? এখানে কিন্তু সরাসরি আল্লাহ তাআলা ধ্বংসের কথা বলেছেন। তাহলে ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের বা ধ্বংস হোক প্রত্যেক যারা পশ্চাতে এবং সম্মুখে নিন্দা করে। ক্লিয়ার হয়েছি? তারপরে আয়াতে বলছে আল্লাজি জামা আমালাউ ওয়া আদ্দাদা, এবং যারা সম্পদ জমা করে, মাল জমা করে এবং গণনা করে, অর্থাৎ কিপটেমি করে, সেটা আল্লাহর রাস্তায় খরচ করে না, নির্দিষ্ট পরিমাণে খরচ করে না। যতটুকু মাল জমা করা খারাপ না, মাল জমা করা অবশ্যই ভালো, আপনি অবশ্যই করবেন, কিন্তু কথা হচ্ছে সেটা এখানে এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে যারা মাল জমা করে কুক্ষিগত করে রাখে, নিজের মুখস্থ করে রাখে এবং বারে বারে গণনা করে, আমার এই হইলো না, আমার এই হইলো, আর এটা হইলো। ওই যে একটা হাদিস আছে না, কারোর যদি সোনা ভরা বা অর্থ ভরা যদি 2টা মাঠ দেওয়া হয়, মানুষের আমাদের আশাটা কি, আমার বিশাল বড় বড় মাঠ, স্বর্ণ মুদ্রা হীরা টাকা পয়সা দিয়ে 2টা মাঠ আমাকে আল্লাহ তাআলা দান করলো, আমার ইচ্ছা হবে কি না আর নেব না, এরম ইচ্ছা হবে না, আমার আরও 3 নম্বরটা দরকার, তাই না? এটা কি আমাদের ওই কবরের মাটি ছাড়া আমাদের এই আশা কেউ পূর্ণ করতে পারবে না। কবরের মাটি লাগবে আমাদের এই আশা পূর্ণ করার কাজে। এখানে যেটা বলছে আল্লাজি জামা আমালাউ ওয়া আদ্দাদা, মাল জমা করে অবৈধ পন্থায় বা যে পন্থাই হোক এবং তা গণনা করে। আচ্ছা, এটার ব্যাখ্যা পরে দিচ্ছি, আসছে আস্তে আস্তে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে ধারণা করে এই ধন সম্পত্তি তার চিরস্থায়ী করে রাখবে, টিকিয়ে রাখবে, ক্ষমতায় বসিয়ে রাখবে। এবার ক্লিয়ার হয়েছেন তো কিভাবে জমা করে? আমাদের নেতা নেত্রীরা কি করে? মাল জমা করে, কোটি কোটি টাকা বিদেশের ব্যাংকে রাখে, মনে করে যে এই টাকার বিনিময়ে আমি বেঁচে থাকবো, এই টাকায় আমাকে বেঁচে বাঁচায় রাখবে। ক্ষমতার থেকে নামবে, বিদেশে যায় পলায়ে ওখানে রাজত্ব করছে, বাড়ি বানায় থাকছে, এই করছে, তাই তো? ওই দেশের গৃহবন্দী হোক বা যাই হোক, যেভাবে হোক, রাজবন্দী হোক বা যেভাবে হোক থাকছে, এই অর্থ তাদের বাঁচিয়ে রাখবে। কিন্তু এটা তো সম্ভব না, কখনোই সম্ভব না। কাল্লা, তারপর আল্লাহ তাআলা বলছেন কখনোই না, লায়াম ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এটা বললাম। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, কখনোই না, তারা অচিরেই হুতামায় প্রবেশ করবে, তাদেরকে আমি হুতামায় প্রবেশ করব। সেই হুতামাটা কি? এরপরে বলছে ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন সেই হুতামা কি? নারুল্লাহ, আল্লাহর আগুন। তারপরে রাতে বলছে নারুল্লাহ, আল্লাহর আগুন। এই পবিত্র কোরআনে এই নারুল্লাহ এই একটা জায়গায় আছে, এই হুতামাটা আল্লাহর আগুন, যাহা প্রজ্বলিত, নারুল্লাহিল মুকদা, যাহা এমনভাবে প্রজ্বলিত করা হয়েছে, উৎক্ষিপ্ত করা হয়েছে, যার লেলিহান শিখা এত পরিমাণে যাবে, মানে জাহান্নামের চূড়া পর্যন্ত চলে যাবে, এমন পরিমাণে, এত পরিমাণ দাউ দাউ করে জ্বলছে। আগুন কিন্তু বিভিন্ন রকমের আছে। আপনি যদি লোহা গলাতে চান, ভাত রান্নার যে আগুন, সেই আগুন দিয়ে কিন্তু লোহা জ্বলবে না। জ্বলবে? ভাতের হাঁড়িটাই করতে পারে না, ওইটা হচ্ছে একটা ডিগ্রি অনুযায়ী আছে। এই আগুনটাকে 1000 গুণ 1000 ডিগ্রি পাওয়ারফুল করতে হয়, তাই তো? তারপরে লোহা গলে। লোহা কিন্তু এমনি গলে না, তাই না? তাহলে বুঝতে পারছেন। তারপর আবার বর্ণনা আছে না, অনেকে বলে যে দুনিয়ায় যে আগুন পাঠাইছে আল্লাহ তাআলা 70 বার ধুইয়ে নাকি পাঠাইছে, বা ঠান্ডা করে 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 অনেক বছর ধরে ঠান্ডা করে তারপরে পাঠাইছে, অল্প একটু দিয়েছে। তাহলে জাহান্নামের সেই আগুন কি? প্রজ্বলিত আগুন, একেবারে হুতামা বলছে আল্লাহ তাআলা, নারুল্লাহিল হুতামা, নারুল্লাহিল মুকদা, এমনভাবে প্রজ্বলিত হবে যেটা আল্লাহর আগুন, সেটা বড় বড় মানে লেলিহান শিকাগুলো উঠে যাবে একেবারে, মনে করেন জাহান্নামের চূড়া পর্যন্ত, একেবারে নিচের থেকে চূড়া পর্যন্ত উঠে যাবে। তারপরে আবার বলছে যাচ্ছে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যাহা তাদেরকে ঢেকে রাখবে, মানে এমনভাবে অনেক সময় আগুনে পুড়ালি, এইটুক পুড়লো, এই পাশে পুড়লো, এই পাশে পুড়লো না, তা হবে না, একেবারে সম্পূর্ণ পুড়িয়ে দেবে এবং তাদের হৃদয়ের অন্তরের অন্তরস্থল পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যাহা তাদের অন্তরের অন্তরস্থল পর্যন্ত পৌঁছায় যাবে। অর্থাৎ আমার শুধু মনে করেন যে জাহান্নামে যাবে তার শুধু চামড়া পড়বে তা না, একেবারে অন্তর পর্যন্ত পুড়ায় সারকার করে দেবে, কিন্তু মৃত্যু হবে না। আবার আল্লাহ বানাবে, আবার পুড়াবে, আবার বানাবে, আবার পুড়াবে। ঠিক আছে? ইন্নাহা আলাইহিম মুসদা, যাহা তাহাদেরকে ঢেকে রাখবে,
যাহা তাহাদেরকে ঢেকে রাখবে ফি আমাদিম মুমাদ্দাদা, স্থায়িত বড় বড় খাম্বা সময়ের দ্বারা। ও যে অনেকে বর্ণনা করেছেন আগুনের যে লেলিহান শিখা উঠে যাবে, খাম্বার মতো মতো লম্বা হবে, ঠিক আছে, সেইটা দিয়ে তাদেরকে ঢেকে রাখবে। আবার অনেক বর্ণনায় বলেছে যে বড় বড় পিলার থাকবে, সেই পিলারের সাথে বেঁধে পোড়ানো হবে। ওই দোকানে আমরা দেখি রে গ্রিল করে, কাবাব করে, শিকের মধ্যে ঢুকাই দিয়ে মাংস পোড়ায় না, ওই রকম খাম্বার সাথে বেঁধে জাহান্নামীদের পোড়াবে। তাহলে এই সূরাটা চিন্তা করে দেখেন, এই যে আমরা ছোট ছোট সূরা পড়ি, এই সূরাগুলো কত গুরুত্বপূর্ণ, এর অর্থগুলো আমরা জানি না, এর ব্যাখ্যাগুলো আমাদের জানা দরকার। তাহলে যেটা বললাম একটু কথা বলে ছেড়ে দিব, বেশি সময় নেব না। সূরা হুমাযা মহান আল্লাহ তাআলা এটা মক্কার প্রথম দিকে নাজিল করেন। মক্কার কাফেরদের এই অভ্যাসগুলো ছিল। গতদিনকেও যেরকম সূরা লাহাবের বলছিলাম না, তার স্ত্রী মানুষের কাছে নিন্দা করে বেড়াইতো, পরনিন্দা, পরচর্চা, গীবত এটা করে বেড়াতো, এই জন্য এইগুলো আসছে। এবং আরও অন্যান্য মাল তারা জমা করতো, খরচ করতো না, এই সমস্ত কারণে আসছে। তাহলে তাহলে আমরা গীবত থেকে বেঁচে থাকতে পারবো না। গীবত যদি আপনি করেন তাহলে এটা কিন্তু ধ্বংস। ওই যে একদিন একটা মেহমান এসে বলছিল যে আমরা এই যে সকালে আমলগুলো করছি, সারাদিন যে আমলগুলো করছি, এগুলো মহান আল্লাহ তাআলার কাছে যাওয়ার পথে আবার ফিল্টার হয়। ফিল্টার কি? যে এই তুমি যে আমল সব তো ধরে নিয়ে এসো, মনে করেন যে ফেরেশতা দেখলো যে আমরা আমল করছি, ভালো খারাপ যা আছে সব ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গেলে ওখানে ফিল্টার করে থাকে যে এই আমলটা এই দরজাতে প্রবেশ করার জায়েজ আছে, এটা জায়েজ নেই। অর্থাৎ আপনার যে খারাপ আমলটা সেইটা ওখানে ফিল্টার হয়ে পড়ে যাবে, থেকে যাবে, আর ভালোটা ওখান থেকে বেরোয় যাবে। কাজেই আমরা যে যদি গীবত করতে থাকি, আমরা যদি পরনিন্দা, পরচর্চা, আমাদের মুখকে কন্ট্রোল করতে না পারি, আন্দাজে না জেনে না বুঝে বিভিন্ন রকম অপপ্রচার, অপচেষ্টা বিভিন্ন রকম করে থাকি, লোকের নামে কুৎসা লটাতে থাকি, তাহলে আমাদের আমলগুলো ওইভাবে যাওয়ার সময় বাধাগ্রস্ত হবে। প্রথম মনে করেন ফিল্টার হইল কি? গীবত। আমি আজকের দিনে উদাহরণস্বরূপ বলছি, আমি আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, উদাহরণ দিলাম ব্যক্তি, গতকালকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি এবং 50টা গীবত করেছি, উদাহরণ দিচ্ছি, 50টা গীবত করেছি। তাহলে গীবত কি করে? গীবত হচ্ছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, পবিত্র কোরআনের আয়াত, তোমরা একে অপরের সাথে নামে গীবত করো না। এটা তোমরা কি পছন্দ করো? তারপরে বলেছেন তোমরা কি পছন্দ করো আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া? কত বড় খারাপ জিনিস, দেখেছেন? তাহলে গীবতটা করে কি? আমাদের আমলকে ধ্বংস করে দেয়। ওই 50টা গীবত গতকালকে যেটা মনে করেন করা হয়েছিল, সেটা আমার 5 ওয়াক্ত নামাজকে একেবারে শেষ করে দেবে, আমল নামায় কোনো নামাজ থাকবে না। উদাহরণস্বরূপ বলছি, আমার আমল নামায় কোনো নামাজ থাকবে না। অন্যান্য যে ভালো কাজগুলো করেছেন সেইগুলোও শেষ করে দেবে, আপনার আমল নামায় কোনো ভালো কাজ থাকবে না। তাহলে যখন গীবতটা যখন বাধাগ্রস্ত হলো, তখন অন্যান্য ভালো কাজও তো নষ্ট হয়ে যাচ্ছে, বাধাগ্রস্ত হয়ে সে তো কেটে চলে গেছে আমল নামাতে, তাই না? এই কারণে আমাদের মুখটাকে কন্ট্রোল করতে হবে। বিশেষ করে এটার থেকে আরও মারাত্মক হচ্ছে পরনিন্দা, কারো সম্পর্কে অপবাদ দেওয়া। এটা কখনোই আমরা করব না, চেষ্টা করব আমাদের মুখকে কন্ট্রোল করার জন্য। 2 নম্বর আয়াতে যেটা বলছেন, যারা নিজেদের স্বার্থে, নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, নিজেদেরকে আমরণ করার জন্য অর্থ জমায় এবং গণনা করে, আমি কত টাকা জমালাম, কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করলাম, কত হাজার কোটি টাকা আমার ব্যাংকে জমা হলো, এদের জন্যও দুর্ভোগ। এই অর্থ তাদের কোনো কাজে আসবে না। সূরা লাহাবে বলছিল ওই যে আবু লাহাবের অর্থ তার কোনো কাজে আসেনি। আমাদের নেতারা সব কনে পলায়েছে তার ঠিক নেই, কিডা কনে গেছে তার ঠিক নেই, যারা আবার ভবিষ্যতে করবে। এটা তো বাংলাদেশের ইতিহাসে হয়ে আসছে। এমন এমন ব্যক্তি আছে তার কাছে যে অর্থ বিদেশে পড়ে রয়েছে, সেই অর্থ দিয়ে বাংলাদেশ চালানো যায় 1 বছর। এত হাজার হাজার কোটি টাকা আছে এক একজনের কাছে, মালিক হয়েছে, সেই অর্থ দিয়ে 1 বছর বাংলাদেশ চালানো যায়। তাহলে বুঝতে পারছেন তারা কত কোটি টাকা, কত টাকার মালিক হয়েছে। বাংলাদেশের অর্থ সম্পদ যে সমস্ত যাদের হাতে আমরা দায়িত্ব দিচ্ছি, তারাই যদি সেই রক্ষকই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? আমরা কিভাবে ওই সেইটাই থাকবো। এই যে আমাদের সেই চতুষ্পদ জন্তুর মতো হয়ে লাভ নেই, চতুষ্পদ জন্তুর মতো থেকে লাভ নেই। আমাদের একটু সোচ্চার হতে হবে, তাহলে 2 নম্বর আয়াতে যেটা বলেছেন, যারা
অর্থ জমায় এবং গণনা করে। 3 নম্বর আয়াতে বলেছেন এবং ধারণা করে, এই অর্থই তাদের চিরজীবন টিকিয়ে রাখবে, স্থায়ী করে রাখবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন কখনোই না, আমি তাদেরকে হুতামায় নিক্ষেপ করব। হুতামা কি জিনিস হে নবী, আপনি কি জানেন হুতামা কি জিনিস? ইয়া হচ্ছে আল্লাহর আগুন। তাহলে আল্লাহ কত বড় রাগ হয়ে এই কথাটা বলেছেন পবিত্র কোরআনে, এই নারুল্লাহ এই এক জায়গায় আছে, এই হুতামাকে নারুল্লাহ বলেছেন। কাজে আমরা বুঝতে পারছি তো, আমাদের যে সমস্ত যারা এইরকম অবৈধভাবে আমরা সম্পদ জমাবে এবং সেটা নিয়ে বিদেশে পাচার করবে, তারা কোথায় যাবে? স্পষ্ট ক্লিয়ার এখানে মহান আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে হুতামা কি জিনিস? আল্লাহর আগুন, এবং সেটা এত প্রচণ্ডভাবে নিক্ষিপ্ত হচ্ছে, উৎক্ষিপ্ত হচ্ছে, জ্বলছে। ওই যে যেরকম বললাম, লোহা গলানোর আগুন কিন্তু হেভি স্পিডে হয়, তাই না? ঝালাই করা আগুন কি খুব জোরে বেরোয় না? এরকম জোরে, এত জোরে বেরোবে যেটা পৌঁছে যাবে একেবারে জাহান্নামের উচ্চ শিখরে। বড় বড় খাম্বার মতো মনে হবে আগুনের লেলিহান শিখাগুলো, এই হুতামার মধ্যে প্রবেশ করাবে। তাহলে আমাদের এবং সেই জাহান্নামী যারা থাকবে তাদেরকে শুধু পুড়াবে না, তাদের অন্তরের অন্তরস্থলগুলো পুড়িয়ে একেবারে সম্পূর্ণ পুড়িয়ে ছারখার করে ফেলবে। এক সাইড পড়বে, আরেক সাইড পড়বে না তা না, আগুন দ্বারা, ওই হুতামা দ্বারা ঢেকে রাখা হবে এবং সেটা বড় বড় খাম্বা বিশিষ্ট জাহান্নাম হবে। সেই খাম্বার সাথে বেঁধে রাখতে পারে, অনেকে বর্ণনা করেছেন। অনেকে বর্ণনা আছে যে অন্ধকার বা আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের রং কি জানেন? কালো, লাল না কিন্তু যে আগুন জ্বললে আমি দেখতে পারবো তা না, ওই কালো ওর মধ্যে পড়বে আর খাম্বার সাথে বাড়ি খাবে, গুঁতো খাবে। তারপরে আগুনের লেলিহান শিকাগুলোকে খাম্বার সাথে তুলনা করা হয়েছে। তো কত বড় খারাপ জিনিস চিন্তা করে দেখেন। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস কন্ট্রোলের কথা বলা হয়েছে। আপনার মুখকে কন্ট্রোলের করার কথা বলা হয়েছে, অর্থাৎ গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। এই কাজগুলো যদি আমরা করি, মুমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ ভালো জিনিস, গুরুত্বপূর্ণ পাপ কোনটা বলেন দেখি? মুমিন মানুষ, এই যে আমরা মসজিদে আসছি, মুমিন না? নামাজ পড়ছি, শীতের রাতে উঠে আসলাম, এই মুমিনের সবচাইতে ভালো এবং পছন্দনীয় পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে এই গীবত, পরনিন্দা, পরচর্চা। খুব সাবধান, খুব সাবধান। শয়তান কিন্তু অন্য কিছু করবে না, লাগাবে না আপনাকে, অন্য কিছু এর সাথে ওর সাথে ঘুষোঘুষি লাগাবে না, আপনার খালি একটুখানি খুঁচাই দেবে, দেখ হুজুর এখনো রেডি হয়নি, আমরা শুরু করে দিলাম, এই হুজুর চলে নাকি, এইরকমই সারা জীবন করে আসছে, ঠিক মতো নামাজ পড়ায় না, অমুক করে না, মসজিদ থাকে না, মসজিদে ঝাড়ি দেয় না, শুরু করে দিলাম। আপনি সমাধানমূলক কথা বলেন, আপনি বলেন যে আমি গত 5 জুমা বা 5 সপ্তাহ ধরে কি 3 সপ্তাহ ধরে আমি অবজার্ভ করছি আমাদের হুজুরের এই সমস্যা আছে। কমিটির সাথে গোপনে কথা বলেন বা হুজুরের সাথে কথা বলেন যে আপনার এই সমস্যা আছে, এই সমস্যাগুলো আমার মনে হয় ঠিক করা উচিত আপনার। তা না হলে এর পরবর্তী ধাপ নেবেন। প্রথম ধাপ আপনার হলো কি? তার সাথে সমঝোতার আলোচনা, তার সাথে তাকে সংশোধন করার আলোচনা। এর পরবর্তীতে কি হবে? যে আপনার ভিতরে এই সমস্যাগুলো দেখছিলাম, আপনার ভিতর 3টে দূর হয়েছে, আরও 2টা আছে, এই 2টাও দূর করার চেষ্টা করেন। গেল। এর পরবর্তীতে তাকে একটু বলতে হবে, তো দেখেন এইভাবে যদি চলতে থাকে আমার নামাজের ক্ষতি হচ্ছে, আমি আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, একটা উদাহরণ দিচ্ছি, হুজুরিতে উদাহরণ দিলাম, যাই হোক আর কি, আমি আপনার পিছনে নামাজ পড়ছি, আমার নামাজটা নষ্ট করার কোনো অধিকার আপনার নেই, আপনি সঠিক হন। তা না হলে কিন্তু আমরা মসজিদ কমিটিতে যারা আছে সেখানে তুলে আপনার বিষয়ে আলোচনা করা হবে। আসতে পারে না? পরামর্শমূলক, সংশোধনমূলক আসতে পারে না? সেমনি এইভাবেই আমাদের আসার দরকার ছিল নেতার বলতে হবে যে আপনি 5 টন গম পেয়েছেন, 1/2 টনও জনগণ পাইল না, বাকি টুকন গেল। 7.5 লাখ কম্বল আইলো, 7.5 লাখ কম্বল আসলে কি বলা হইলো? যে সবার কম্বল হইলো, আমার কম্বলটা কই? স্পষ্ট চুক্তিতে আসে 7.5 লাখ না 7 কোটি স্পষ্ট চুক্তিতে আছে। সেই চুক্তি এখন নিয়ে হচ্ছে ইন্ডিয়ার সাথে চুক্তি হয়ে 3.5 কোটি কম্বল ইন্ডিয়ায় বিক্রি করা হয়েছে, বিছে দিয়েছে 3.5 কোটি। জানেন এই চুক্তিপত্র এখন প্রকাশ পাচ্ছে, একেবারে স্বাক্ষরিত। 3.5 কোটি কম্বল ইন্ডিয়ায় বিক্রি করে দিয়েছে। তা 7 কোটি কম্বল পাবেন কোনে আপনি? যারা নিয়ে আসছে তারাই তো চোর। তা আমার ধরতে হবে না, আমার বলতে হবে, তাকে বুঝতে হবে। আমার নেতাদের কাছে তো আমরা যেতেই পারি না, এটা মেম্বারের কাছেও যাওয়ার ক্ষমতা হয় না, এরকম একটা বিষয় আছে। তাকে বলতে হবে, বাপু তুমি এই কাজগুলো করছো, এটা কিন্তু ঠিক না, সংশোধন হও। তোমাকে আমরা রায় দিয়েছি তাই কি হয়েছে? তুমি নিজের মতো কাজ করো, যাতে ভবিষ্যতেও আরো কাজ করতে পারো। আমরা আগে অগ্রসর হতে পারবো না। তাহলে এখানে এই সূরার মাধ্যমে আমরা বুঝলাম যে আমাদের মুখকে কন্ট্রোল করতে হবে। এখানে গীবত না,
পরনিন্দা না, পরচর্চা না, অন্য কিচ্ছু না। আমাদের আসতে হবে কোন মাধ্যমে? পরামর্শের মাধ্যমে, সঠিক হওয়ার মাধ্যমে, সংশোধন করার মাধ্যমে। 2 নম্বর, এটা দুটো গেল। 3 নম্বর হচ্ছে আমরা যে অর্থগুলো জমা করি, শেষ করে দেব, অর্থগুলো জমা করি, সেই অর্থগুলো কোন পন্থায় আমরা জমা করছি, কিভাবে আমরা জমা করছি, হালাল পন্থায় না হারাম পন্থায়। আপনার মাল আপনি জমা করেছেন, ওর মধ্যে শরীয়তের হুকুম আছে। কি আছে? সময় হলে আপনাকে যাকাত দিতে হবে, সময় হলে আপনাকে খরচ করতে হবে। ইনফাক ফি সাবিলিল্লাহ শব্দটা শুনেছেন কোনোদিন? ইনফাক ফি সাবিলিল্লাহ শুনেছেন? ইনফাক মানে হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। আপনার অর্থ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা যেখানেই বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এই জিহাদ সম্পর্কে, প্রচেষ্টা সম্পর্কে এর আগেও কথা বলেছি, যেখানেই বলেছেন সেখানে আগে তার মাল এবং জান দিয়ে চেষ্টা করার কথা বলা হয়েছে। আপনাকে মাল দিতে হবে, জান দিতে হবে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য। পারবো না আমরা? এই যে অর্থটা কুক্ষিগত করে রেখে অনেকের অর্থ, বাংলাদেশে যেরকম অনেক অর্থনীতিবিদ বলে না যে 80-85% অর্থ দরিদ্র, আর বাদ বাকি কয় পার্সেন্টের হাতে বাংলাদেশের সমস্ত অর্থনীতিটা আটক হয়ে আছে। আর সমস্ত অর্থটা যদি ছড়াই পড়ে, ইসলামিক কালচার বা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে এই অর্থটা যদি আমরা জনগণের মধ্যে দিতে পারি, উন্নতি হতে বেশি একটা সময় লাগবে না। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এই সূরা যদি, আর এই 3 জনের দুর্ভোগ কি? আল্লাহ তাআলা হুতামাতে নিক্ষেপ করবেন। এই হুতামাতে আমরা যেতে চাই না। সামান্য দুনিয়ার এই এখন একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য আমরা সহ্য করতে পারছি না। যখন গরম পড়বে 42 ডিগ্রি উঠে গেলেই ওঠে না, ওঠে খুব কম আমাদের দেশে, তারপরেও আমাদের সহ্য হয় না, গায়ে একটা কাপড় রাখতে পারি না, তাই না? আর যেখানে প্রজ্বলিত আগুন, আল্লাহর আগুন বলা হয়েছে, সেই আগুনের স্পিড কত সেটা আমাদের একটু চিন্তা করার দরকার। দিকে এই দুনিয়া কিছুই না, কয়েকদিন মাত্র মহান আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের আমলগুলো ঠিক করে নিয়ে যাওয়ার জন্য, সব কিছু ঠিক করে নিয়ে যাওয়ার জন্য। পারবো না ইনশাল্লাহ? পারবো তো? ইনশাল্লাহ পারবো। আর আমাদের ইমাম সাহেব একটু অসুস্থ আছেন, আমি জুমার সময় থাকবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা কথা বলবো আজকে। একটু তাড়াতাড়ি আসবেন সবাই, সময়টা একটু বেশি হয়ে যায় জুমার সময়, অনেকে হয়তো মনক্ষুণ্ণ হয়। একটু তাড়াতাড়ি আসবেন, কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের এই হুতামার বিষয়ে গীবত, চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, অর্থ জমা, অবৈধভাবে অর্থ জমা, এই সব বিষয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? ক্লিয়ার হয়েছেন? আজকে হুতামা সূরার অর্থটা ক্লিয়ার হয়েছেন তো? খুবই গুরুত্বপূর্ণ, নিজেরা একটু পড়বেন। যদি অর্থ প্রশ্ন না থাকে তাহলে দোয়া করে দিই, দরকার দেবো। আচ্ছা, তাহলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়াসাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ মাহিয়ান গরিয়ান, তুমি মেহেরবান আল্লাহ, আমরা তোমার দয়া ভিক্ষা করছি ইয়া রাব্বুল আলামিন। তোমার দয়া দিয়ে, তোমার রহমত দিয়ে তুমি আমাদেরকে ঘিরে রাখো আল্লাহ। তোমার রহমত আমাদের দরকার, তোমার রহমত ছাড়া আমরা এক পাও অগ্রসর হতে পারছি না। যতটুকু চেষ্টা করছি ততটুকু পিছন দিকে চলে যাচ্ছি আল্লাহ। তুমি তোমার রহমত ঢেলে দিয়ে আমরা যেন দিনের পথে অগ্রসর হতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আমরা তো গুনাহগার। তুমি দেখো আল্লাহ, মহল্লার মধ্যে অনেকেই ঘুমিয়ে আছে, আবার অনেকেই এই লেপ তোশক ছেড়ে কঠিন এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে তোমার হুকুম ফজরের 2 রাকাত সালাত আদায় করেছে আল্লাহ, এবং তোমার দেওয়া বিধান পবিত্র কোরআন থেকে একটি সূরা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ, এবং ব্যাখ্যা করার চেষ্টা করেছি, সেটা শ্রবণ করেছে ইয়া রাব্বুল আলামিন। এর মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো ক্ষমা করে দিয়ে তুমি আমাদের এই চেষ্টাকে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আমার অজ্ঞতার কারণে অনেক ব্যাখ্যা দিতে পারিনি, সময়ের অভাবে অনেক ব্যাখ্যা উপস্থাপন করতে পারিনি আল্লাহ। আরও সুন্দরভাবে কথা বলার দরকার ছিল, সেটা বলতে পারিনি। শব্দ চয়নে আরও সুন্দরতা আসার দরকার ছিল, সেটা আনতে পারিনি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন।
তুমি শুননেওয়ালা এবং বলনেওয়ালা সবাইকে উত্তম বানিয়ে দাও। সবাই যেন শুনে আমল করতে পারে, বুঝে আমল করতে পারে, সেই তৌফিক দান করে দাও। এর মধ্যে খারাপ কিছু যদি বলে থাকি সেটা বাদ দিয়ে আমরা যেন সঠিকটা আমল করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। তোমার দিন বাস্তবায়নের জন্য মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি প্রেরণ করেছো ইয়া রাব্বুল আলামিন। আর আমরা আমাদের পেট পূজারির জন্য কাটিয়ে দিচ্ছি, খেল তামাশা করে কাটিয়ে দিচ্ছি। জীবনটা কোন দিক যাচ্ছে, কোন দিক কোন স্রোতে ভেসে যাচ্ছে তার কোনো হিসাব নাই ইয়া রাব্বুল আলামিন। আমরা যেন জেনে বুঝে ইসলামী কাজ করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে, প্রতিটি স্থানে, প্রতিটি জায়গায় শুধু তুমি মাত্র উপদেশ দিয়েছো, নির্দেশ দিয়েছো, আদেশ দিয়েছো, সংঘবদ্ধ হতে বলেছো, ঐক্যবদ্ধ হতে বলেছো, ঐক্যতা প্রতিষ্ঠা করতে বলেছো, আনুগত্যের কথা বলেছো ইয়া রাব্বুল আলামিন। আমরা কিছুই জানি না, আমরা কিছুই বুঝি না ইয়া রাব্বুল আলামিন। যতটুকু জানতে এবং বুঝতে পারছি তার উপর যেন আমল করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। তোমার এবং তোমার নবী পিয়া নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। কোরআন এবং হাদিস থেকে সঠিক শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের সম্মুখে যে কাজগুলো আসছে সেই কাজগুলো আমরা যেন সুচারুরূপে সমাধান করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা তো গুনাহগার, এমন কোনো গুনাহ নেই যে করিনি। গুনাহর বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ রাব্বুল আলামিন। তুমি আমাদের গুনাহ থেকে বাঁচাও, আমাদের মুখকে আমরা যেন কন্ট্রোল করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমাদের লজ্জা স্থানকে আমরা যেন সংযত করতে পারি, সেই তৌফিক দান করে দাও। লোভ লালসা থেকে আমরা যেন বিরত থেকে তোমার পথে খরচ করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। সূরা হুমাযার যে শিক্ষা, এই হুমাযার শিক্ষা গ্রহণ করে আমরা যেন বাস্তব জীবন বাস্তবায়িত করতে পারি ইসলামী তরিকায়, সেই তৌফিক দান করে দাও। আমরা হুতামায় যেতে চাই না, তোমার আগুনে যেতে চাই না ইয়া রাব্বুল আলামিন। তোমার ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা চেষ্টা করে যাচ্ছি, এই চেষ্টার পিছনে তোমার রহমত দরকার। তোমার রহমত ঢেলে দিয়ে তুমি আমাদের চেষ্টাকে শতগুণ বাড়িয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। দিন প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক দান করে দাও। দিন প্রতিষ্ঠার জন্য যদি আরো কোনো রক্ত লাগে, আরো কোনো প্রচেষ্টা লাগে, তুমি আমাদেরকে তার জন্য কবুল করো, আমাদের মাধ্যমে সেটা নাও। আমরা যেন শহীদি মর্যাদা নিয়ে তোমার দরবারে রক্তমাখা কাপড় নিয়ে যে দাঁড়াতে পারি। আল্লাহ, এই যে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমরা শহীদ হয়েছি, আমাদের তুমি জাহান্নামে দিও না। আমাদের এই শাহাদতকে তুমি কবুল করো ইয়া রাব্বুল আলামিন। এই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও ইয়া রাব্বুল হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রাব্বুল আলামিন। সামনে যা আসছে আমরা যেন সঠিকভাবে মোকাবেলা করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমাদের পদক্ষেপ আমরা যেন সঠিকভাবে চিনে আমল করতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি আর আপনি তওবা কবুল করতে ভালোবাসেন। আপনার কাছে তওবা করছি, আপনি আমাদের সমস্ত গুনাহগাতাকে ক্ষমা করে দেন, গুনাহগাতার থেকে মাফ করে দেন। আমরা আপনাকে আল্লাহ হিসেবে, রব হিসেবে পেয়ে, রদিয়াতু বিল্লাহি রব্বান, আপনাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইয়া রাব্বুল আলামিন। রদিয়াতু বিল্লাহি রব্বান অবি মুহাম্মাদিন রাসূলান অবিল ইসলামি দীনান, আপনার প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আমরা পেয়ে খুশি ইয়া রাব্বুল আলামিন। আপনাকে রব হিসেবে প্রতিষ্ঠা করার কাজ যেন করতে পারি। আপনার প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নেতা ছিল, সেই নেতার আদর্শ যেন আমরা জমিনে বাস্তবায়ন করতে পারি এবং ইসলামী সংবিধান যেটা দিয়েছেন আপনি, এই পবিত্র কালামুল্লাহ, সেই কালামুল্লাহর আইনকে যেন জমিনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।